আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে একটা গাছের ছবি দেখাচ্ছি। দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর একটা ফুল গাছ, ছোট ছোট ফুল ধরেছে। তো আসলে এটি ফুল গাছ নয়, এটি আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ বা ক্ষতিকারক একটি গাছ। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য ছোট ছোট চারা এখানে জন্ম নিয়েছে এই গাছটির এই ফুল ফল থেকে। তো এই গাছটির নাম হচ্ছে পার্থেনিয়াম গাছ। আমরা কৃষক ভাইয়েরা যারা আছি সকলে হয়তো এই গাছটার সাথে পরিচিত না, যার কারণে আমি এই গাছটাকে আপনাদের কাছে পরিচিত করার জন্য ভিডিওটা নিয়ে আসছি। তো এই গাছটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, বিশেষ করে আমাদের কৃষি ক্ষেতের জন্য, কৃষি খামারের জন্য, ফসলের জন্য খুবই হুমকি স্বরূপ। আর এই গাছটি আমাদের ফসলের উৎপাদন অনেক বহু অংশে কমিয়ে দেয় বা হ্রাস করে দেয়। তো আমাদের কৃষি খামারের বা ক্ষেতের উৎপাদন যদি বাড়াতে হয়, অবশ্যই এই আগাছা গাছ বা বিষাক্ত গাছটি আমাদেরকে আমাদের জমির থেকে পরিষ্কার রাখতে হবে, যেন এই গাছটা আমাদের জমিতে বেড়ে উঠতে না পারে বা চারা দিতে না পারে। এটা আমাদের স্বাভাবিকভাবে পরিবেশে যেমন ঘাস রয়েছে, ঘাসের মতনই দেখতে, বাট এই গাছটা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক, বিশেষ করে আমাদের কৃষক ভাইদের জন্য। তো আমরা যেখানে এই গাছগুলো দেখব, বিশেষ করে পরিষ্কার করার জন্য বিভিন্ন পদ্ধতি বা পন্থা আমরা অবলম্বন করতে পারি। যেমন এই গাছটিকে আমরা কেটে ফেলে এক জায়গাতে ফেলে ওখানে এটা আমরা পুড়িয়ে দিতে পারি। তাছাড়া আমরা আগাছা পরিষ্কারের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ঔষধ ব্যবহার করি, ঔষধের দ্বারাও গাছটিকে আমরা মারতে পারি। যদি আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদের কৃষি ক্ষেতের বা কৃষি খামারের জন্য এটা একটা হুমকি হয়ে দাঁড়াবে। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন, দেখেন এখানে বিভিন্ন জায়গায় ছোট ছোট এই পার্থেনিয়াম গাছ এখানে বেড়ে উঠতেছে, জন্ম নিচ্ছে। দেখেন যেখানে এই গাছটি রয়েছে সেখানে অন্য কোনো ঘাস বা অন্য কোনো কিছু হচ্ছে না। কারণ কি, এটা আমাদের অন্য গাছের হ্রাস বৃদ্ধি, জমির শক্তি এগুলো নষ্ট করে দিয়েছে, যার কারণে এখানে ঘাস পর্যন্ত হচ্ছে না, কিন্তু এই গাছগুলো বেঁচে থাকতেছে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন থেকেই আমাদের সকলের উচিত আমাদের কৃষি খামার বা ক্ষেতকে রক্ষা করার জন্য এই গাছগুলা বা এই আগাছাকে পরিষ্কার রাখা। আমাদের জমির থেকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে আমরা আমাদের ফসলের ক্ষেত বা জমিনকে আমরা ভালো রাখতে পারবো। দেখেন এখানে আমাদের ইট বিছায় দেওয়া আছে জমিটাতে, কিন্তু তারপরেও এই গাছগুলো দেখেন কত দ্রুত, প্রচুর পরিমাণে বেড়ে উঠতেছে ছোট ছোট চারা সহ। আমরা অনেক চেষ্টা করি এই গাছগুলো বা আগাছাগুলোকে মারার জন্য, বিভিন্ন পন্থা অবলম্বন করি, তাতেও সে কাজ করে না।